নিয়োগ দিচ্ছি, সেই পুলিং এজেন্টগুলিকে বাসায় বাসায় যে হামকি ধামকি দেওয়া হচ্ছে এবং বিভিন্ন ভোটারদেরকে যে বলা হচ্ছে যে তোমরা ভোট কেন্দ্রে যে উঠতে পারবা না এবং ভোট কেন্দ্রে যদি যাও তাহলে আমাকে নির্দিষ্ট একটা মার্কারতে ভোট দিতে হবে। এরপরে যারা সংখ্যালঘু সম্প্রদায় যারা আছে তাদের কাছে যখন আমরা গেছি তখন তারা বলেছে যে আমরা আসলে খুবই চাপের মধ্যে আছি এবং এখানে ভোটে। আরেকটি হচ্ছে যে ভোট কেন্দ্রগুলো আছে, অতীতে যে ভোট কেন্দ্রগুলো থেকে ভোট ডাকাতি হয়েছে, ছিনতাই হয়েছে, এরকম রেকর্ড আছে, সেই জায়গাগুলোতে আমরা মনে করছি যে এই জায়গাগুলো থেকে ভোট ছিনতাই বা ব্যালট জাল ভোট হতে পারে। সেই ক্ষেত্রে আমরা যখন প্রশাসনের সাথে কথা বলেছি তখন প্রশাসন উদ্যোগ নিয়েছে যে এই জায়গাগুলো যেগুলো অরক্ষিত জায়গা আছে সেগুলো মোটামুটি মেরামত করার তারা একটি উদ্যোগ তারা গ্রহণ করেছে। এটা সেই চিহ্নিত সন্ত্রাসীদের বিভিন্নভাবে জামিনে বের করে নিয়ে আসানো হচ্ছে। তো সেই বের করে নিয়ে আসানো হয়েছে এবং তারা একেবারে বীর দর্পে এই একজন প্রার্থীর সাথে মার্কার পক্ষে তারা সেখানে পাড়ায় মোটাই তারা কাজ করছে। 6 নম্বর ওয়ার্ড আছে, 5 নম্বর ওয়ার্ড আছে, যে বক্তব্য রেখেছে আমরা প্রশাসনের উপর আস্থা রাখতে চাই। এটা প্রমাণ হবে নির্বাচনের দিন তাদের আশ্বাস অনুযায়ী তারা কতটুকু কাজ করছে, তখন আমরা সন্তুষ্ট না অসন্তুষ্ট তখন ব্যক্ত করতে পারবো। এটা সবাই বলে দেবে, এখন একটা অ্যাডভান্স বলার সুযোগ নেই। ওকে, করছি এখানকার নির্বাচনী পরিবেশটা সুন্দর এবং সুষ্ঠু রাখার জন্য আমি পূর্ব যে সব জায়গায় কথা বলেছি, সব জায়গায় একই কথা বলেছি। আমি সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানাই যেন আমাদের যশোরের নির্বাচনী পরিবেশটা ভালো থাকে এবং এখন পর্যন্ত আমি আশা বলতে পারি আপনার কথার সাথে একমত হয়ে যে পরিবেশটা মোটামুটি ভালো আছে, উল্লেখযোগ্য কোনো বড় ধরনের ঘটনা ঘটে নাই। আর যেটা বলছেন কয়েকটা ঘটনার কথা আমরা উল্লেখ করেছি, এগুলো আমাদের নির্বাচনী প্রচারণার কৌশল নয়, এটা বাস্তবতা। যেগুলো যেখানে ঘটেছে আমরা সেগুলো লিখিত অভিযোগ করেছি, সেই কথাগুলোই আপনাদেরকে আমরা অবহিত করেছি মাত্র। এটা আমাদের কোনো কৌশল নয়, এটা বাস্তবতা। জি, আমরা অনেকগুলো ভোট কেন্দ্র আছে যেগুলোকে আমরা ঝুঁকিপূর্ণ মনে করছি। সেই ঝুঁকিপূর্ণ যে সমস্ত এলাকাগুলো আছে আমরা প্রশাসনের কাছে তার তালিকা দিয়েছি। কতগুলো মানে আপনাদের দাবি? আমাদের 35টা চিহ্নিত করেছে আমরা ঝুঁকিপূর্ণ, আর প্রশাসন এই 35টাকে ইনক্লুড করে মোট বিভিন্ন এলাকায় তাদেরকে ঢুকতে নিষেধ করা হচ্ছে, বলা হচ্ছে এই এলাকা তোমরা ভোট যেতে পারবো না, এই এলাকায় আসতে পারবো না। আমরা এতটুকুই জানি।